কইরা ওযু কইরা ঘর থেকে বের হওয়া। 2 নাম্বার হইল নামাজের জন্য মসজিদে গমন করা। মসজিদে যেখানে জায়গা পাইবা ওখানে বইসা যাইবা। কারো কাতার ভেদ কইরা কারো মাথার উপর দিয়া দুইজনকে কাপ করে সামনে আইবা না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম নিষেধ করেছেন এইভাবে মসজিদে আইবা না। তুমি প্রধানমন্ত্রী হইতে পারো, তুমি এমপি হইতে পারো, তুমি মিনিস্টার হইতে পারো, তুমি উকিল হইতে পারো, তুমি এলাকার দামি নেতা হইতে পারো। মসজিদটা নেতাগিরির জন্য বানাই নাই, প্রেসিডেন্টের জন্য বানাই নাই। এই মসজিদ আল্লাহর বান্দা সবাই আল্লাহর কাছে। তাহলে মসজিদে প্রথম ঢুকবেন কেমনে ঢুকবেন? আগে গোসল করে ওযু করে তারপরে মসজিদে আসবেন। তারপরে নামাজ যেখানে পাইবেন ওখানে বসে নামাজ পড়ে নেবেন। কথা কইবেন না সুবহানাল্লাহ বলে। বাজার যখন মসজিদে আসবেন সকাল সকাল আসবেন, ফজরের নামাজ হয়ে গেলে আমার নবী ফজরের নামাজ যখন শেষ হয়ে যায়, এই যত মসজিদে জুমার নামাজ আদায় হয় প্রত্যেকটা মসজিদের দরজায় দরজায় আল্লাহ তাআলা ফেরেশতা ওখানে বর্ষনা করে দেয়। প্রত্যেকটা মসজিদের দরজায় যেখানে জুমার নামাজ হয় প্রত্যেকটা মসজিদের দরজায় দরজায় এসে ফেরেশতারা দাঁড়ায় থাকে। আল্লাহু আকবার বলে। এদের কাছে একটা খাতা থাকে, রেজিস্টার খাতা থাকে, জান্নাতি খাতা থাকে। আল্লাহু আকবার বলে। এদের কাছে একটা সুন্দর একটা খাতা থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা কানা ইয়াউমুল জুমআতি কানা আলা কুল্লি বাবিন মিন আবওয়াবিল মাসাজিদি মালায়েকা। প্রত্যেকটা মসজিদের দরজায় দরজায় কি থাকে? ফেরেশতারা দাঁড়ায় থাকে। ইয়াকতুবুনান নাস ইয়াকতুবুনান নাস আলা কদরি মানাজিলিহিম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ওর কপালটা কত কালা, এমন কপাল হইয়া জন্মাইছে, এমন কপাল হইয়া পাপের করে আসছে। নবীজি বলেন যে সর্বপ্রথম যে ব্যক্তিটা সর্বপ্রথম জুমার দিন মসজিদে প্রবেশ করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এর নামটা ফেরেশতারা রেজিস্ট্রি খাতা জান্নাতের স্পেশাল খাতার ভিতরে তার নামটা লিখে দেয়। কেন লিখে দেয়? আল্লাহ তাআলার সামনে রেজিস্ট্রি খাতা নিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ এই যে তোমার স্পেশাল বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা, তোমার আমার মধ্যে পার্থক্য আছে। কথা বলেন ঠিক না? একজন ইবাদত করনেওয়ালা আরেকজন ইবাদত সামনেওয়ালার সাথে এক না। কথা বলেন ঠিক না? যে মসজিদে আসার জন্য পাগল হয়ে যায়, ফজরের পর থেকে কখন জুমার নামাজে আসবে তারপরে মধ্যে ফিকিরে চিন্তা করা। আরেকজন হইল তোমার খুতবা শেষ হলে ইমামের পিছনে তার আয়াত খালি তুললিল। তাহলে দুইজনের চিন্তা কি সমান হলো নাকি? না। দুইজনের চিন্তা আলাদা আলাদা চিন্তা। এজন্যই বলা হয় সবাই সমান না। এজন্য প্রথম যে জুমার নামাজে মসজিদে আসবে ফেরেশতারা স্পেশালি তার নামটা রেজিস্টার খাতার মধ্যে উঠায় নিবে। আর